এই কথাগুলো আজকে জন্যই বলছি। এই 54 বছরে পরিবর্তন হয় নাই। আশা করেছিলাম, বিশ্বাস করেছিলাম 24-এর এই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন আসবে, কিন্তু এখনো পরিবর্তনের আলামত আমরা লক্ষ্য করছি না। আমরা পরিবর্তনের আলামত দেখতে পাচ্ছি না। আমরা এখন আস্থা রাখতে চাই, যেহেতু সরকারের বয়স খুবই অল্প। আমরা আস্থা রাখতে চাই, তবে এই আস্থার পরিমাণ কিংবা আস্থার সময়টা কিন্তু আনলিমিটেড হবে না। যদি আপনারা শ্রমিকদের মূল্যায়ন করতে ব্যর্থ হন, শ্রমিকদের কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু ভাই আমার শ্রমিক ভাইরাও শ্রমিকদের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এখানে অনেকে আমাদের প্রশ্ন তুলেছেন, এখানে আমাদের অনেকে প্রশ্ন তুলেছেন আমরা বর্তমান রুলিং পার্টির সাথে জোট সঙ্গী। আলহামদুলিল্লাহ, নাকি? যদি ভাই জোট হয়ে থাকে, তাহলে জোটের তো একটা ন্যায্য প্রাপ্য মর্যাদা আছে, ন্যায্যতা আছে। কিন্তু আমার শ্রমিক ভাইরা, আমাদের বিভিন্ন উইং এর নেতৃবৃন্দ বলেন, আমরা যখন কোনো দপ্তরে যাই, অফিসে যাই, আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমাদের দিকে অনেক সময় চোখ তুলেও তাকান না। এটা কি আসলে বন্ধুত্বের পরিচয়? আপনারা বলেন, বন্ধুত্বের পরিচয় হতে হবে ন্যায্যতা, সমতার, বন্ধুত্বের। এখানে কোনো অসমতা থাকলে তখন কিন্তু দেখা যাবে এই বন্ধুত্বের যে সম্পর্ক, এই সম্পর্কে চিড় ধরবে, ফাটল ধরবে। আমরা সেরকম পরিস্থিতি হোক সেটা কিন্তু চাই না। আমরা চাই বন্ধুত্বের এই ধারাই সম্পর্ক অব্যাহত থাকুক। আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আমাদের আনোয়ার ভাই আছেন। উনি অত্যন্ত ভালো, অভিজ্ঞ, গুণী একজন মানুষ। আমি তাকেও আহ্বান জানাই, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম বড় একটি উইং, শ্রমিক দলের সম্মানিত সভাপতি, আপনার প্রতি আহ্বান থাকবে ভাই, আপনি আমাদের এই শ্রমিক দলকে কানেক্টেড করে শ্রমিক অধিকার পরিষদকে বিভিন্ন যে শ্রমিক রিলেটেড যে কার্যক্রম রয়েছে এগুলোতে আমাদের এই নেতৃবৃন্দকে ইনভলভ করবেন, একসাথে কাজ করবেন। আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে চাই, যে বাংলাদেশে শ্রমিকরা আর অধিকার হারা থাকবে না। আরেকটি কথা একবারে স্পষ্ট করে জানাই দেই, এই যে আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করছি, এটা নিয়ে আবার একটা পক্ষ নিজেদের ফায়দা নেওয়ার চেষ্টা করে। আমরা কারো ফায়দা হাসিলের রাজনীতি করি না। আমরা সরকারের সমালোচনা করি, সেই সমালোচনা হচ্ছে গঠনমূলক সমালোচনা। এই গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা সরকারকে সঠিক লাইনে রাখতে চাই। এবং বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। এবং এই সরকার এখন পর্যন্ত সমালোচনা সহ্য করার মতো যথেষ্ট মানসিকতা রাখে বলে আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি। সরকার প্রধান তিনি যখন ঘোষণা দেন আপনারা সমালোচনা করবেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, ভালো দিক, ভালো সিদ্ধান্ত। কিন্তু বিগত 15 বছর যিনি ফ্যাসিস্ট শাসনের মহারানী ছিলেন, তিনি কিন্তু সমালোচনা সহ্য করতে পারতেন না। তো আমরা এই সরকারকে এই জন্যই ধন্যবাদ জানাই যে আপনারা এই সমালোচনা অব্যাহত রাখুন। আমরা সমালোচনা করছি মানে এই নয় যে আমরা সরকারের এই মুহূর্তে পতন চাই। আমরা সরকারের পতনের জন্য রাজনীতি করি না, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি করি। এবং সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, যে রাজনীতি, পুনর্গঠনের যে রাজনীতি, এই রাজনীতিতে বিএনপি শুধু নয়, গণ অধিকার পরিষদ সহ অপরাপর যে দলগুলো রয়েছে, এমনকি বিরোধী দল এখানে যুক্ত রয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এবং সকলেই মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর এখানে যারা রয়েছেন, যে কোনো রাজনৈতিক দল হোক, সেটা বিএনপি, গণ অধিকার কিংবা অন্যান্য যে আমার সংগঠনগুলো রয়েছে, সবার প্রতি একটাই আহ্বান, আমাদের মধ্যে বাদ বিতণ্ডতা হতে পারে, কথার কাটাকাটি হতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের এই দুর্বলতার জায়গায় ফ্যাসিবাদ যাতে কোনোভাবে এন্ট্রি করতে না পারে।